আচ্ছা, এই কোশ্চেনটা একটু টেকনিক্যাল কোশ্চেন। বলছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। বলছে বৃত্তের ব্যাসের সমীকরণটা কি হবে। মজার বিষয়, বলতো ব্যাসের সমীকরণ কি হবে। ধরো এটা যদি একটা বৃত্ত হয়, বুঝছো। একটা ব্যাস কি কেন্দ্র দিয়ে যায় না। তোমার ব্যাস ধরো এইভাবে কিন্তু যাওয়া লাগবে, বুঝছো। এইভাবে কেন যাইতে হবে, ব্যাস সব সময় তোমার কেন্দ্র দিয়ে যাইতে হবে, বুঝছো। তা আমি এই ম্যাথটা কিন্তু টেকনিক্যালি সলভ করব। কেমনে টেকনিক্যালি সলভ করব জানো। যখন এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, বলতো এই বৃত্তের কেন্দ্রটা কত। অবশ্যই এই বৃত্তের কেন্দ্রটা হবে -12 কে -2 দিয়ে ভাগ করলে 6 পাবা। আবার 4 কে -2 দিয়ে ভাগ করলে -2 পাবা। তাহলে দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। তো একটা সরল রেখা, সেটা যদি ব্যাস হয় তাহলে তাকে অবশ্যই কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে। এই দিক দিয়ে গেলে তো আর ব্যাস হবে না, তাই না। তো উম, কেন্দ্র দিয়ে যেহেতু যাওয়া লাগে, তাহলে আমি এই যে সরল রেখাগুলো আছে, আমি এই কেন্দ্রটা বসায় দিব। দিয়ে দেখবো কোনটা স্যাটিসফাইড করে। তো তুমি দেখলে বুঝতে পারতেছো, এখানে যদি এক্স এর মান 6 বসাই, ওয়াই এর মান -2 বসাই, 6 থেকে 2 বিয়োগ করলে কি 0 হয়? জীবনও হয় না, এটা অ্যান্সার না, বুঝছো। আবার এক্স ইকুয়াল টু ওয়াই, এটা জীবনও পসিবল না, কারণ 6 আর -2 কি সমান? সমান না। এবার এইটা দেখো তো, এক্স এর মান যদি 6 বসাও, এই যে এক্স এর মান 6, আর ওয়াই এর মান যদি তুমি -2 বসাও, তাহলে কি হবে? +3 ইন্টু ওয়াই এর মান -2, এন্ড দেখো 6 -6, 3 × 2 = 6 না। তাকে দেখো 0 আসতেছে, এই যে স্যাটিসফাইড হচ্ছে। তাকে এই যে সরল রেখাটা, এটা কিন্তু কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। তার মানে এটাই অ্যান্সার। দেখছো আমি কিন্তু ম্যাথ করি নাই, ইনডিরেক্টলি এটা সলভ করে ফেলছি।